ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জীবনে যত প্রেম আছে কলিজায় সবটুকু দিয়ে দেব নবীজির তরে তাই বিনিময় শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পত্নীতলা থানার অন্তর্গত নজিপুর পৌরসভা চক জয়রামপুর রোড মাদ্রাসা ময়দানে মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা অ্যান্ড স্কুলের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজিউল হারামাইন আলহাজ মাওলানা রফিকুল ইসলাম বুলবুল আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আপনাদের এই নজিপুরের সন্তান জনাব আলহাজ ইঞ্জিনিয়ার রমজান আলী দামাদ বারকাতুহুমুল আলিয়া, প্রধান মেহমান লাইম স্টোন হজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আমার বড় ভাই জনাব আলহাজ মাওলানা জাহাঙ্গীর আলম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলে যার মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান সব ভাইগুলোই কোরআনে কারিমের হাফেজ এবং কোরআনের আলেম। তার বাবা মা দুনিয়ায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কবরকে জান্নাতুল ফেরদাউস যেন নসিব করেন। এ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আলহাজ মুআজ্জিম হোসাইন অসুস্থ আছে শারীরিকভাবে, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন এই বান্দাদের দোয়া কবুল করে তাকে ফিরিয়ে দেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নওগাঁবাসী,
আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি কোরআন শোনার জন্য আজকের এই রাতের বেলা দল মত নির্বিশেষে অনেককে আগে আসার তৌফিক দিয়েছেন, অনেককে এখনো আসতেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি আপনাকে এই জন্যে দেইনি যে আপনি অপমানিত হবেন, অপদস্থ হবেন, আপনি মায়ের খাবেন, লাঞ্ছিত হবেন। লিতাশকার জন্যে, কষ্ট সহ্য করার জন্য আমি কোরআন দেইনি। কোরআনে কারিম দিয়েছি এই পৃথিবীতে আপনাকে উপরে তোলার জন্যে। ওয়ারফা'না লাকা যিকরাক, আমি কি আপনার নাম উপরে তুলে দেইনি? যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় সঙ্গে সঙ্গে ওখানে আপনার নামটা আমি আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছি। তামাম পৃথিবীতে যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে দেখবেন বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আল্লাহু আকবার। আমাদের এই বাংলাদেশ 1150 কিলোমিটার এদিকে ওদিকে, কক্সবাজারের টেকনাফের ওই শেষ গ্রাম থেকে যখন আজানের ধ্বনি দেওয়া হয়, আমি দেখেছি পঞ্চগড়ের তেতুলিয়া আর একেবারে বাংলা বান্দা পর্যন্ত শুরু যখন হয় শেষ পর্যন্ত শুধু আজান শেষ হতেই বাংলাদেশে প্রায় 14 মিনিট সময় লাগে। 1150 কিলোমিটারে যদি 14 মিনিট একাধারে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নাম উচ্চারণ হতেই থাকে। সারা পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে। কত হাজার 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 কিলোমিটার আপনি বলেন। প্রত্যেক জায়গায় যদি আল্লাহর নাম পৃথিবীর শুরু থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত শুরু হয়, 24 ঘন্টার একটা ঘন্টাও বাকি থাকে না যেখানে রাসূলুল্লাহর নাম উচ্চারণ হচ্ছে না। ওই জামানায় আবু জেহেল বলেছিল, মোহাম্মদ বিদায় নিলে যেহেতু আর কোনো ছেলে সন্তান বেঁচে নেই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের ভেতরে কোনো অ্যাডাল্ট পুরুষের বাবা নয়, প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের বাবা মুহাম্মদ নয়। কারণ আল্লাহ ভালো করে জানতেন পৃথিবীতে অনেক আবেগওয়ালা উম্মত তৈরি হবে। নবীর ছেলে যদি এই যেই কয়টা ছেলে আল্লাহ তাকে দিয়েছিলেন, আবুল কাসেম, তয়ব এবং ইব্রাহিম, যেই কয়টা সন্তান দিয়েছিলেন যদি বেঁচে থাকতো, পরবর্তীতে তাদেরকে ওরা নবীর আসনে বসিয়ে ফেলতো। কারণ তারা যুক্তি খাড়া করতে, এর আগে যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রায় নবীগুলো সবই তাদের সন্তানরা নবী হয়েছে। তাহলে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান নবী হবে না কেন? এইটাও নবী। আল্লাহ পাক এই জন্য একটা সন্তানকে প্রাপ্ত বয়স্ক হতে দেননি, আগেই বিদায় দিয়ে দিয়েছেন। আমার মনে হয় এই জায়গায় যদি আল্লাহ সিবিয়ান শব্দটা দিয়ে দিতেন, পৃথিবীর বহু কাফের আছে তারা কোরআনে কারিম নিয়ে যারা উল্টাপাল্টা ধারণা করে, ওরা এই জায়গায় রেজাল না দিয়ে সিবিয়ান দিলে ওরা কোরআনের ভুল ধরত। বলে কেন তোমাদের আল্লাহ জানিয়েছেন যে কোনো পুরুষের পিতা নয়, এই জন্য আল্লাহ সিবিয়ান না দিয়ে রেজাল শব্দটা দিয়ে জানিয়েছেন। রেজাল মানে যারা প্রাপ্ত বয়স্ক 15 বছরের উপরে, আর সিবিয়ান বলা হয় যারা ছোট শিশু 1 থেকে 15 বছরের নিচে। এখান থেকেই তো বের হয় কোরআনে কারিমের কথাগুলো কত সূক্ষ্ম। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, একটা ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত বের করতে পারবেন না। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন।
কোরআনে কারিম যারা শুধু শুনতে এসেছি শুনেই বাড়ি চলে গেলে হবে না। নবীজিকে আল্লাহ যে গ্যারান্টি দিয়েছেন ওই গ্যারান্টি দেখার সময় এখন বাংলাদেশে চলে এসেছে। আমি যা বলবো আপনি একটু গভীরে নিয়ে যাবেন, দেখবেন আনন্দ পাবেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। নবীজি বিদায় হজের ভাষণের শেষ কথা বলেছিলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কালাম কিতাবুল্লাহ, আর 2 নম্বরে আমি নবীর সুন্নাত। কথাগুলো ভালো করে মনে রাখেন। নবীজি কিন্তু বলেছেন সুন্নাতু রাসূলিহি। আমার 2 পাশেই 2 জন আলেম বসে আছে, ওখানে মুহাদ্দিস বসে আছে। নবীজি কি বলেছিলেন আমি তোমাদের জন্য আমার হাদিস রাখলাম? কি বলেছিলেন? সুন্নাত। আজ এই দেশে বহু মানুষ বলে আমরা আহলে হাদিস। না, এই শব্দটা ভুল। আপনি আহলে হাদিস দাবি করে শুধু হাদিস দিয়ে জীবন চালাতে পারবেন না। কথা বোঝেন আমার? এই জন্যে যারা বলে শুধু আমরা হাদিস মানি, সহি হাদিস, আপনি সহি মানেন, শুধু হাদিস দিয়ে চলতে পারবেন না। পৃথিবীতে এমন অনেক অনেক নিয়ম আছে যেটা হাদিস দিয়ে মানতে গেলে আপনি শেষ পর্যন্ত যেতেই পারবেন না। হাদিসে আছে, জিজ্ঞাসা করেন মুহাদ্দিসকে, আগুনে পোড়ানো জিনিস খেলে অজু ভেঙে যায়, আছে না? এখন যদি চা খান, এটা কি দিয়ে পোড়ানো? এই যে কিছুক্ষণ আগে তো খেয়ে আসলাম, তাহলে আমার অজু আছে? বাটামি করা জায়গা পান না? এরকম বহু জায়গা আছে। শুধু হাদিস মানি আমি, এই কথা যারা বলছেন আপনি বিভ্রান্তিতে আছেন। একটু চিন্তা ভাবনা করেন কোরআন হাদিস নিয়ে। আমরা শুধু আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যদিও এই শব্দটাকে কিছু গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি এরা চুরি করে নিয়েছে, ওদেরকে সর্বোচ্চ বলা যায় ওরা আহলে বেদাত, আহলে সুন্নাত না। সুতরাং সুন্নি যদি দাবি করতেই হয়, এই দেশে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা দাবি করতে পারে। তারা সুন্নাতের জন্য মার খায়, তারা সুন্নাতের জন্য জেলে যায়, তারা সুন্নাতের জন্য ফাঁসির দড়ি গড়ায় নেয়। আর যারা সুন্নির ধ্বজাধারী, 3 দিন আগে দেখেছেন আমার তাহেরি ভাই পুলিশ দেখে পালিয়েছে। কিসের সুন্নি? এটা একটা ভণ্ড। এটা যে ভণ্ড, ফতোয়া দেওয়া লাগবে, ফতোয়া ছাড়াই ভণ্ড। কারণ ইসলামের রাম আর বামরা জালেমরা মিলে যত ক্ষতি না করেছে এই দেশে, এই মাজার পূজারি যারা সুন্নির নাম নিয়ে বাংলাদেশে ইসলামের ক্ষতি তার চাইতে বেশি করেছে। আমি নামটা নিয়ে ফেললাম, দুঃখিত। কারণ নাম না নিলে অনেকে মনে করো ও তো আলেম। কিসের আলেম? ওটা একটা জালেম। পুলিশ তো আমারও ধরতে এসেছিল 20 সালে, বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কোথায় নিয়ে যান? কুষ্টিয়ার সদর থানায় না এবি থানায়? আমারে বলছে না জায়গা মতো। জায়গা মতো কোথায় বলা যাবে না। প্রায় কয়েক কিলোমিটার যাওয়ার পরে আমার চোখ খুলে দিল, আমার হাতের হ্যান্ডকাপ খুলে দিয়ে বলছে হুজুর মাফ করে দিয়ে। কোথায় নিয়ে যাচ্ছি? এবার বলছি ঢাকা। ঢাকা কোথায়? এইটা বলা যাবে না। পরবর্তীতে দেখলাম আমি মিনি আয়না ঘরে আছি। বেগটায় আমি যেতে পারিনি, মিনিটায় ছিলাম, ছোট যেটা। এখানে যে কষ্ট দেয়, তাহলে বেগ যেটা বড়, যেটা আয়না ঘর, এখানে যে কি কষ্ট দিয়েছে। এরপরও অনেকে লেডি ফেরাউনের প্রশংসা করে, ওর সাফাই গায়। আপনি মানুষ, আপনার উপরে তো ঝড় যায়নি। আপনার বাবা যদি ওই রকম আয়না ঘরে থাকতো 10 বছর, তখন টের পেতেন যে হাসিনা কি। আমি নামটা ধরে ফেললাম, ওনার নাম আমি মুখে আনতে চাই না, কারণ নামটা আমার কাছে ঘৃণিত হয়ে গেছে। হিটলারের নাম শুনলে যেমন আমার ভেতরে রাগ হয়, চেঙ্গিস খানের নাম শুনলে যেমন রাগ হয়, ইয়াজিদের নাম শুনলে যেমন রাগ হয়, ওর নাম শুনলে এরকম এখন মুসলমানদের রাগ হয়। কারণ আমি নিজে তো সাক্ষী, আমি দেখে এসেছি যে খাস করেছে কি। একটা মানুষ হয়ে মানুষের ওপরে এত জুলুম একজন করতে পারে।
শুধু তো দেখেছিলাম, আমার নিজেও পড়লাম, বিশেষ করে আমি জেল থেকে বলছি। এই কারা বসেন, যারা আছেন বসেন, তাড়াতাড়ি বসেন ভাই। আমার নওগাঁবাসী যে কষ্টটাই মানুষগুলো আমাদেরকে দিয়েছিল, বিশেষ করে আলেম নাম দেখলেই আল্লাহ যেন পুরাটা উল্টিয়ে তাদের এখন ওই রকমই অপমান করছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন, মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষকে আল্লাহ অপমানজনক শাস্তি দেয়। এই আয়াতটা যে কত বাস্তব তার প্রমাণ এই কালামানিক। কলার পাতায় শুইয়েছে আল্লাহ, অথচ সুপ্রিম কোর্টের বিচারপতি, এমনকি ওর বিসিও উড়ে গেছে। হ্যাঁ, ওর এখন বউ টেকে কিনা আল্লাহ জানে, কারণ বিসি না থাকলে থাকবে। হ্যাঁ, ওই দেখেন নোটের পাচ্ছে। বাকিগুলোর অপমানের কথা নাই বললাম, তাদের যে চরিত্র, শয়তান পর্যন্ত অত নিচে নামে নাই ওদের, যা এখন ভিডিও ক্লিপ বের হচ্ছে। মানুষ আল্লাহ ঠিক যেন পুরাটা উল্টিয়ে দিয়েছে। আলেমদের প্রতি যে যেইভাবে অত্যাচার করেছিল, আল্লাহ ঠিক তাকে তার চাইতেও বেশি দেখিয়েছে। ওই যে যেটা পিসকে হুজুর বলে, রফিকুল ইসলাম মাদানি হুজুর আমার সাথেই ছিল 2 মাস। ও আমারে মাঝে মাঝে রাতের বেলা ঘুম ভেঙে গেলে গল্প শোনাতো। হামজা ভাই রাত 12টা 12:30টায় আমার হাতির ছিলে নিয়ে গেল, আমার পোশাক আশাক সব খুলে ফেলেছে, পোড়া উলঙ্গ করেছে আমারে। আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ওর কাঁধের ওপরে হাত দিয়ে বলছে, সিগারেট টান। চারিদিকে যারা দাঁড়িয়ে আছে সব তো অস্ত্র নিয়ে, কারণ 2 দিকের রাস্তা ব্লক করা। কি করব, কিচ্ছু করার নেই। অসহায় হয়ে বলেছিলাম এক এসআইকে, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে না? মানে উনি তো করাচ্ছে। আমি তো অসহায়, এরপর আমি তো মাজলুম, নিজে এমনিতে ছোট মানুষ। যে মহিলাকে ওরা ভাড়া করে নিয়ে এসেছিল আমার চাইতে মনে হচ্ছে ডবল। ওরা আমি কাঁধে হাত দেবো কি করে, এইভাবেও আমি সোয়া পাই না। আমার এই পর্যন্ত আমার বালিশ আর ওর বালিশ পাশাপাশি, যখন ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আমার পা চলে যায়, ওর আমার মাজার কাছে পড়ে থাকে। এতটুকু মানুষ, এত অসহায় মনে হচ্ছিল। চোখের পানি ছেড়ে দিয়ে মাজলুমের দোয়া যেহেতু কবুল হয়, বললাম রব্বুল আলামিন তুমি তো সব দেখতে পাচ্ছ। যে লোকটার উপরে এত ভরসা করেছি যে এই লোকটা অন্তত জানলে আমাদের অপমান করবে না, অথচ শুনলাম সেই নাকি এগুলো করাচ্ছে। আমাকে যেভাবে পুরাটা উলঙ্গ করে ওরা এখন ছবি তুলে জাতিকে দেখাবে আমি নাকি এইরকম। তুমি অবশ্যই কিছু দেখিও। আমার আল্লাহ ঠিক ওইটা কবুল করে নিয়েছে। ছোট হুজুরের আর কি দেখা গেছে, যাই হোক দেখা গেছে যেই লোকটার ইশারায় এটা হয়েছে, আল্লাহ তার 3 ইঞ্চি। কথা বলে না কেন? জিকির উঠে গিয়েছিল 3 ইঞ্চি 3 ইঞ্চি, আর মহিলারাও জিকির করতো 3 ইঞ্চি। কি গো, কি এটা কি? ওই হারুন আঙ্কেল এমনি আল্লাহ এগুলো করেনি, এদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে। পরশু দিনও আমি গিয়েছিলাম কিশোরগঞ্জের মিঠামইন এলাকায়, দেখলাম যে রিসোর্ট বানিয়েছে। ওনার যে বেতন সরকারিভাবে আমি তো জানি, কিয়ামত পর্যন্ত চাকরি করলেও ওই রিসোর্ট বানানো সম্ভব না। ওখানে থাকতে সর্বনিম্নই লাগে 10,000 এক এক রুম ভাড়া, আর ঊর্ধ্বে আছে 1 লাখ 1.5 লাখ। 1 রাত থাকবেন আপনি মাত্র একটা রুম নিয়ে, সর্বনিম্ন ভাড়া 10,000, ওপরে যত বেশি আছে। এমন কোন জিনিস করে না এই হাওড়ের ভেতরে যে নেই, যা মনে চাবে আপনি তাই পাবেন। এই টাকাগুলো তো ফেরেশতারা দিয়েছে, বলেন
আমার মতো হামজাকে বাড়ি থেকে নিয়ে এসে বলছে 50টা মামলা দেব, সঙ্গে সঙ্গে 10 লাখ টাকা দিন। আমার মতো মানুষকে যদি কথা বলতে পারে বলেন, আর উপরে যারা তাদের কি করিস? এই জন্য পাপের বোঝা যখন মানুষের পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষকে আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আমি যে শব্দ নিয়ে বলছিলাম, যারা আহলে হাদিস দাবি করছেন আপনি ভুল পথে আছেন। বসেন এক জায়গায় আলেমদের সাথে, আপনি প্রমাণ করে মিলাতে পারবেন না। আপনি যদি এত হক আহলে হক দাবি করেন, আপনার আহলে হাদিসের নামের ভেতরে এতগুলো দল কেন? শুধু আহলে হাদিস এই নামের ভেতরে 7 দল। আপনি যদি সভাপতি সেক্রেটারি পদের লোভ নাই থাকবে, তে এতগুলো দল খুলে বসে আছেন কোন কারণে? নিজেদের ভেতরে তো আপনার মিল নেই। কথা বলে না কেন? এই শব্দটা আমরা জানি আলেমদের, আমি যাদের কাছে লেখাপড়া করেছি, আমার বিশ্ববিদ্যালয়ে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, ডক্টর লোকমান হোসেন, ডক্টর আবামা সাইফুল ইসলাম সিদ্দিকী সহ যাদের কাছে আমি পড়েছি, কওমি মাদ্রাসায় আমি শর্ট কোর্সে দাওরা হাদিস করেছিলাম, হাফেজি কারিয়ানা আমার জীবনে যাই পড়লাম কামেল পর্যন্ত মেলামেশা করে আমি যা দেখেছি, পড়াশোনা করে, এই শব্দটা গলদ। আহলে হাদিস আপনি বলবেন না, আপনি বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা এই শব্দটা চুরি করে নিয়েছেন তারা এখন জাতির সামনে যেন এরা আহলে বেদাত, এটা প্রমাণ হয়। প্রমাণ অলরেডি হয়ে গেছে। সারা বাংলাদেশ এখন আমি যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি চারিদিকে আওয়াজ উঠেছে যে ও আল্লাহর ওলিরা আন্দাজে দাবি করে আহলে সুন্নাত, ওগুলো আহলে ভণ্ড, আহলে বেদাত। নবীজি বললেন, আমি তোমাদের কাছে সুন্নাহ রাখলাম আমার আদর্শ। বিশ্ব নবীকে আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে। উনি যখন নবুয়ত পেয়েছিলেন ওই দিন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত, এটা রাহিকুল মাখতুমে পড়বেন। বিশ্ব নবী যেদিন নবুয়ত পেয়েছিলেন, ঘোষণা, উনি তো নবী, কিন্তু ঘোষণা যেদিন হয়েছে 40 বছর বয়সে, এই দিন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত পুরা 23 বছর। কেউ যদি বলে আমি একটা দিন শুধু মানি না, আপনি কাফের। কথা বুঝতেছেন? জ্ঞানী মানুষ যারা আছেন একটু খেয়াল করেন, নবীজির এই 23 বছরের নবুয়তের জিন্দেগির কেউ যদি বলে আমি এই হাফ দিন মানি না, সে কাফের। কারণ আল্লাহর নবীকে আল্লাহ শারিআ বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। উনি যদি বলতেন হালাল না হারাম, এত বড় পাওয়ার তার ছিল। 23 বছরে আমরা বাংলাদেশে অনেক মানুষকে দেখি ওনারা 13 বছর মানতে রাজি আছে, কিন্তু 10 বছর মানতে রাজি না। এখানে অনেকে বসে আছে এরকম। নবীজি 13 বছর মায়ের খেয়েছিলেন, হ্যাঁ হুজুর বলেন, আপনিও কান্দেন আমিও কান্দি, কিন্তু বাকি যে 10 বছর উনি মায়ের দিয়েছিলেন, ওইটা বলতে গেলে বলে এটা রাজনীতি। কথা বোঝেন না, আন্দাজে চিল্লান। হ্যাঁ কথা বোঝেন। নবীজিকে মানা লাগবে কি 10 বছর না 23 বছর? আরো জোরে। কোরআনে কারীম জানিয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলেন, যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো, নওগাঁবাসী এ দাবি আমাদের আছে না নেই? আমরা দল মত নির্বিশেষে ভালোবাসি আল্লাহকে, দাবি আছে না নেই? এ দাবি করি না আমরা? আমরা শুধু নয়, বিশেষ 4500 ধর্ম এখন আছে। 4500 ধর্মের যে ধর্মের মানুষ বলেন সে তার ধর্মের যিনি যাকে মেনে চলে তাকেও ভালোবাসে। আপনি হিন্দুদের জিজ্ঞাসা করেন ওদের দেবতাকে ভালোবাসে, খ্রিস্টানদের জিজ্ঞাসা করেন ওর গডকে ভালোবাসে, ইহুদিদের জিজ্ঞাসা করেন, পৃথিবীর যত জাতি আছে সেই যে ধর্ম মেনে চলে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়াতে যে যেই দলে আতে মসে আছে ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে, আর সে মনে করে এইটাই আসল, বাকিগুলো সব ডিলেট। এটা মনে হচ্ছে না সারা পৃথিবীতে যে যেই ধর্মে আছে, যে যেই মতে আছে, পথে আছে, ওইটাই তার কাছে সঠিক, আর বাইরে যা আছে সবগুলো ভুল। আল্লাহ বলেন তার দলীয় কর্মসূচি নিয়ে সে আনন্দে আছে। দুনিয়াতে সবাই যেহেতু দাবি করে আমরা আমাদের যিনি ইবাদত পাওয়ার যোগ্য তাকে আমরা ভালোবাসি, আমরা মুসলিম 200 কোটির উপরে, কত 200 কোটির উপরে আমরা এখন মুসলিম, আমরা সবাই এই কথা বলতে রাজি আছি যে আল্লাহ তোমাকে আই লাভ ইউ, ভালোবাসি। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন এই দাবি যদি করে কেউ, তাকে আমি বলছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহও তোমাদেরকে ভালোবাসছি, বাসবো। ইউহিব্বু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর মাঝখানে একটা শব্দ আল্লাহ দিয়েছেন, ওইটা করলে। কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন এই কথা রাখ, আগে প্রমাণ কর, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করে। নগাবাসী বিবেকের কাছে আপনার প্রশ্ন, রাসূলের অনুসরণ করা লাগবে। উনি যখন রাসূল হয়েছিলেন ওই সময় থেকে না, মানে উনি তো জন্ম থেকে পুরা মক্কা এলাকায়, পুরা আরব জানে কেউ নবী রাসূল বলতো আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এতটুকু না? ওনাকে সারা জীবন বেশিরভাগ 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে ওনাকে চিনত আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব বেশি হলো তার চরিত্রের কারণে বলতো আল আমিন, আস-সাদিক। কিন্তু এই মানুষটা যেদিন 40 বছর বয়সে নবুয়ত পেলেন, তখন থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত 23টা বছরে আপনি যদি অনুসরণ করতে চান, আল্লাহ এখানে কিন্তু শব্দ দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে আছে। বলেন তো আল্লাহ কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামটা জানতেন না? কথা বলেন না কেন? খুব ভালো করে খেয়াল করবেন, বাইরে যে আবার গীবত করবেন যে কি বললো বুঝলাম না, এই জন্য খেয়াল করতে বলছি। আল্লাহ কিন্তু ভালো করে জানতেন যে আমার নবীর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই শব্দটা না দিয়ে ফি রাসূলিল্লাহ দিলেন কেন? কারণ তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত পুরা আরব জাহানে রাসূলুল্লাহ বলে পরিচিত ছিলেন না, উনি ছিলেন আল আমিন, আস-সাদিক, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কথা ঠিক নেই? উনি যখন রাসূলুল্লাহ হয়ে গেলেন, ওই দিন থেকে শুরু করে আপনাকে অনুসরণ আরম্ভ করা লাগবে। আল্লাহ বলেন আমার রাসূলের অনুসরণ করো, আমি 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নম্বরে আমি নিজেই তোদেরকে উল্টা করে ভালোবাসা আরম্ভ করব। শব্দটা আপনি বলেন তো আলেম, মুহাদ্দিস মানুষ বলেন তো ইউহিব্বুকুমুল্লাহ, এটা কি মোজারে নামাজি? অতীতের শব্দ আল্লাহ দেয়নি, মোজারে দিয়েছেন এই জন্য এর ভেতরে 2টা কাল আছে, বর্তমান আছে আর ভবিষ্যৎ আছে। কেউ যদি সত্যি রাসূলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করে, আল্লাহ তখন থেকে তাকে ভালোবাসা আরম্ভ করবে। তাহলে আমাদের অনুসরণ যদি এখন থেকে শুরু হয়, আল্লাহ আমাদেরকে এখন থেকে ভালোবাসা আরম্ভ করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ পাক বলেন আমি পুরস্কার দেব, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির এইটাও মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচারের ভেতরেও 2টা কাল। জাম্বুন আল্লাহ দেয়নি যে একটা গুনাহ মাফ করে দেব, যুনুব বহু বচন, একটা গুনাহ রাখবো না। যত অপরাধ আছে সব আমি আল্লাহ মাফ করে দিচ্ছি, দেব। তাহলে শর্তটা কি পেয়েছিলাম? রাসূলুল্লাহর অনুসরণ। কি কথা বলেন না কেন? এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? জবাব দেন ভালো করে, আংশিক না পূর্ণাঙ্গ? এবার আপনি নিজের বিবেককে বলেন তো, আপনার অনুসরণ হচ্ছে, আমিও জানি, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? হয়তো আপনার সুরাত সিরাত দেখলে মনে হয় রাসূলের মতো, কিন্তু আপনার পরিবার রাসূলের মতো না। কথা বলছেন না কেন?
আপনার এমন মেয়ে জন্ম দিয়েছেন যেটা স্কিন টাইট প্যান্ট পরে, নাকি নওগাঁয় নেই? একটা যুবতী মেয়ে 18 বছর 20 বছর বয়স, সে তার বাবার সামনে স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে একসাথে বসে সিনেমা দেখছে, ওটা বাবা? হ্যাঁ, ও রুচি কি বলেন তো? ওকে মানুষ না জানোয়ারের চাইতেও খারাপ ওটা। আমি এত নিকৃষ্ট শব্দ বলতাম না। বলেন এটা একটা বাবা বলা যায়? এই জন্যে তো মাঝে মাঝে দেখি অঘটন ঘটে যায়। তাহলে আপনার অনুসরণ হয়তো আপনার মাথায় চুল রসুলের মতো কাটা আছে, দাড়ি আপনি রাসূলের মতো রেখেছেন, জব্বা গায়ে দিয়েছেন, আপনার হাতে তসবিহ আছে, মানলাম। আপনার পুরা বডি ঠিক আছে, আপনার পরিবার ঠিক নেই, আপনার সমাজ ঠিক নেই, আপনার রাষ্ট্র ঠিক নেই, আপনি অর্থনীতি ঠিক নেই। অর্থনীতির যে একটা ইবাদত অনেকে জানেই না। অর্থনীতি একটা ইবাদত না? ব্যবসায়িক যে নিয়ম নীতিগুলো আছে কয়জন বুঝতে পারে বা কয়জন পালন করে? আজ ব্যাংকিং ব্যবস্থার নাম শুনলে মানুষ নাক সেটকায়, এটা দুনিয়ার জিনিস। আরে ভাই, বিশ্বনবীর একটা ব্যাংক ছিল বাইতুল মাল। কি আমি কি বানিয়ে বলছি? আল্লাহর নবী নিজে ব্যবসা করেছিলেন। আল্লাহর নবীর ব্যবসায়িক সিস্টেম ছিল মোদারাবা। ইসলামী ব্যাংকের যদি কেউ থাকেন, এই যে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহিদায়, যে 18টা নিয়ম আছে। এক একটা পয়েন্টের ভেতরে কতগুলো কথা সূক্ষ্ম সূক্ষ্মভাবে আল্লাহ লুকিয়ে দিয়েছেন। ওই জামানায় যারা কাফের তারা বলতো ব্যবসা আর সুদ ওই একই, অথচ আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আজ আমাদের ব্যবসাগুলো সত্যি যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে গেছে, যেখানে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। এলাকায় আছে কিনা আমি জানি না, অনেকে টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1000 টাকা দিলে 200 টাকা করে বেশি দেয়। এটা যে প্রকাশ্য সুদ আপনি কিন্তু নিজেও জানেন। কি? আর সুদ খেলে কোরআন বলছে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার শামিল। এটা বড় গুনাহ। আর ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে 33 বার জেনা করা। এত ঘৃণিত কাজ কেউ করবে দুনিয়ায় বলেন? অথচ এখানে বহু টুপি মাথায় দেওয়া দাড়িওয়ালা মানুষ এই কাজ করে, টাকা ছেড়ে রাখে, টাকা আসে। এই কাজ যারা করছেন এক্ষুনি বাড়ি যে লাভের এই টাকা নেওয়া বন্ধ, আমি না খেয়ে মরে যাব, মায়ের সাথে জেনা করব না। কারা কারা এই টাকা ছেড়ে দেবেন হাত তোলেন তো। আহা, খুব আরামে আছে। না না ভাই, আপনি হাত তুললেন, আপনার তো শরম করার দরকার ছিল। আমি আশা করছি আপনি ছেড়ে দেবেন আগামীতে। না বুঝেও যদি হাত তুলে থাকেন, যদি এই কাজে কেউ থাকেন, ইসলামী অর্থনীতিটা পড়েন। সূরা বাকারার 178, 79, 80, 81, 82 এই যে আয়াতগুলো খেলা করার জন্য দেয়নি। ইসলামী অর্থনীতির ব্যাপক কথা এর ভেতরে সাজানো আছে। এটা একটা ইবাদত। আপনি রসুলের অনুসরণ করলে, রসুল ব্যবসা করেছেন মোদারাবা। মোদারাবার সিস্টেম কি? আমি টাকা দেব, আপনি শ্রম দেবেন। খাদিজা টাকা দিয়েছে, রাসূলুল্লাহ শ্রম দিয়েছে। এক কথা বলছে না কেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন আলেমকে, খাদিজা টাকা দিয়েছে, রাসূলুল্লাহ শ্রম দিয়েছে। এইটাই মোদারাবা। এটা ইসলামী ব্যাংকে আছে। বাকি যে ব্যাংকগুলো আছে আপনি আবার রাগ করেন না, আপনারটা নেই, এই জন্যই তো আমি বলছি না। আমি পাবো কোথায়? আমি কি জোর করে আপনার সাথে লাগাবো? আপনার ওখানে আছে প্রকাশ্য সুদ। বলেন ইসলামী ব্যাংকে? হ্যাঁ আছে। রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম না হওয়া পর্যন্ত এই দেশে কোনো ব্যাংক 100% সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না। কিন্তু ইসলামী ব্যাংকে কারবার করার জন্য আমি আহ্বান জানাবো এই কারণে, আপনি যদি এদের শরিয়া বোর্ড আছে, এদের আলেম আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের বড় বড় স্কলার যারা, ইসলাম বোঝে যারা, মাসলা মাসাইল যারা উদ্ভাবন করতে পারে, এই মানুষগুলো এর সাথে জড়িয়ে আছে। চট্টগ্রামের কওমি মাদ্রাসার সবচাইতে বড় আলেম মাওলানা ওবায়দুল্লাহ হামজা। এই বাংলাদেশে কওমি মাদ্রাসার ভেতরে যদি 10 জন আলেম থাকে, উনি একজন।
কি কথা বোঝেন আমার? এ আলেমকে জিজ্ঞাসা করেন। ওবায়দুল্লাহ হামজা কত বড় মাপের আলেম। সাজ্জাদ মাওলানা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, বাংলাদেশে যদি 10 জন থাকে তার ভেতর উনি একজন। এই জন্য আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে চোখ কান বুঝে কাজ করবেন, যদি গোনা হয় ওদের হবে। কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হয় ততদিন আপনার অসুবিধা নেই। নবীজি নিজে 13 বছর মক্কায় নামাজ পড়েছে না পড়েননি? বলেন না কেন? কিভাবে পড়লেন? কারণ তখনও তো কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি। উনি কি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়লেন না? মানে এবার আপনি বলেন তো, নবীজি নিজে 360টা মূর্তির সামনে নিয়ে কাবা শরীফে নামাজ পড়লেন, ওনার নামাজ হয়? হয়েছে এই কারণে, কারণ ওনার হাত ছিল না। উনি যে মূর্তিগুলো সরাবে ওই অবস্থায় উনি নেই। ওই নবী মদিনা থেকে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে যখন ফিরে আসলেন, এবার আর মূর্তির সামনে নিয়ে নামাজ পড়ে নাই, নিজের হাতে হযরতে আলীকে সাথী করে ভেঙেছেন। আপনি ইসলামকে ওই জায়গায় আগে তুলে দেন। দেখেন এই দেশের ব্যাংকিং ব্যবস্থা, এই যে অগ্রণী, সোনালী, রূপালী, চৈতালি, যত ব্যাংক আছে একটাতেও সুদ থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। বিশ্বের বহু মুসলিম দেশে আমি গিয়ে দেখেছি যেখানে সুদ নেই, তাদের ব্যাংক চলছে না? চলছে। তাদের জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে আছে। আমাদের রাষ্ট্রীয় জাকাতের নিয়ম নীতি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে কায়েম করে দেন, 100 মধ্যে 4 আনাও সুদ খেতে পারবে না। তাহলে এটা যতদিন কায়েম না হয় ততদিন আপনি তো কারবার করবেন, নামাজ পড়বেন না। মূর্তির সামনে নিয়ে তো এখন নামাজ পড়া লাগছে। সুতরাং যতদিন ইসলামে দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয় ততদিন আমার মনে হয় এই দেশে ইসলামী ব্যাংকের উপরে যেহেতু আর কিছু নেই, আপনি পাবেনও না। এই জন্য আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি, আপনি এই জায়গায় কাজ কারবার করেন। রসুলের অনুসরণ আংশিক করলে হবে না। বিশ্বনবী নিজে রাজনীতি করেছেন না করেননি? আপনি রাজনীতির কথা শুনলে খালি উল্টা পাল্টা দিকে যান। মানে আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, শয়তান নবীজিকেও বলতো নবী মনে হয় ওই দলের। কি কথা বলেন না? আল্লাহর নবীর আন্তর্জাতিক যে নিয়ম নীতিগুলো ছিল আপনি ওইগুলো ফলো করেন। এখন যদি বলেন হ্যাঁ আপনারা করেন না, করবো কি করে? আমার 100 জনের মাত্র 15 জন মানুষ আমরা এই দেশে, 100 জনের 15 জন মানুষ আমরা এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক এটা চাই। এটা আগস্টের 5 তারিখের আগের বর্ণনা। এখন এই 3 মাস 10 দিনে রিপোর্ট পাল্টিয়ে গেছে। আল জাজিরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এদেশে কোরআন কায়েম হোক। এটা যদি সত্যি আর কিছুদিন যেতে দেন, আমার তো মনে হচ্ছে যে হারে মানুষ ইসলামে ঝুঁকতেছে, কারণ অনেক কিছুই দেখা শেষ। কোরআনের বাংলাদেশ 54 বছর তো আমরা দেখলাম কম বেশি, না দেখি নাই? বলেন, বাবা চালিয়েছে, চাচাও চালিয়েছে, কারো স্বামী চালিয়েছে, কারো বউ চালিয়েছে, আর আপাত চালাইলো। এখন শুধুমাত্র দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। মুসাফির অবস্থায় আছি আমি, এখনো মাজলুম অবস্থায় আছি, অসুস্থ আছি, এখনো দোয়া করছি এই লক্ষ মানুষ নিয়ে, আল্লাহ দুনিয়ায় যদি তোমার কিছুই ভালো না লাগে আমাদের জীবনের, অন্তত মুসাফিরের দোয়া তোমার নবীজি বলেছে ফেরত আসে না। বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বলছি, বাংলাদেশে চরম চোখে 56,000 বর্গ মাইল কোরআনের হাতে তুলে দাও। তাহলে রাসূলের অনুসরণ করা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। এই পূর্ণাঙ্গ অনুসরণ যখন আপনি করতে যাবেন তখন মনে করবেন যে আল্লাহ আপনাকে কেবল ভালোবাসা আরম্ভ করল। আমি কথা বোঝাতে পেরেছি? তার মানে এখনো এই দেশে অনেক পীর, অনেক আলেম, অনেক বক্তা, অনেক মুফাসসির, অনেক মুহাদ্দিস, অনেক শাইখুল হাদিস এখনো আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি, যাদের পূর্ণাঙ্গ অনুসরণ নেই। এই যে আজকে রমজান ভাই বলছিল মাওলানা মামুনুল হককে,
মাওলানা আমির হামজাকে যেদিন ধরা হয় ওই দিন যদি দেশের মানুষগুলো যারা তাওহীদি জনতা, বিশেষ করে 48,000-এর ওপরে পীর আছে এই দেশে। আরে ভাই, ইমানের সংজ্ঞা তো পড়েছেন আপনিও, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। বুখারী শরীফের হাদিস। হযরতে আবি সাঈদ খুদরি থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, তোমাদের ভেতরে কেউ যদি অন্যায় কাজ দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয়। হাত যদি প্যারালাইজড হয়, পারে না, তাহলে মুখ দিয়ে সে যেন বলে। মুখে যদি জোর না থাকে সে যেন অন্তরে পরিবর্তনের চেষ্টা চালায়। এইটাও যদি পরিকল্পনা কারণ না আসে, এটা ইমানের সর্বনিম্ন স্তর। এটাও নেই আপনার ভেতরে ইমান নেই, আপনি একটা বেঈমান। যখন আস্তে আস্তে করে রমজান মাসে আলেমদেরকে ধরে ধরে জেলে দিচ্ছিল, এদেশের তাওহীদি জনতা যারা ইমানের সর্বনিম্ন স্তরও ছিলেন, যদি সবাই এক বাক্যে 48,000 পীরগুলো যদি নেমে পড়তো যে না, কোনো আলেমকে বিনা কারণে জেলে যেতে দেব না, কোনো জালেমের খবর হতো না। আমি তো ভেতরে যেয়ে দেখেছিলাম অনেক জালেম ভয়ে ছিল, অনেক জালেম তারা নিজেরা বলা কওয়া করতো না, এগুলো ঠিক হচ্ছে না। দেশের জনগণ যদি খেপে যায় তখন আমাদের কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। ভেতর থেকে তো বাইরে প্রকাশ করব কি করে? আমাদের তো 24 ঘন্টা ফাঁসির কন্ডেম ছেলে তালা মারা। এই জন্য ভাবতাম যদি এই কথাগুলো বাইরে পৌঁছিয়ে দিতে পারতাম, এ বিনা কারণে এই আলেমদেরকে বাংলাদেশে বছরের পর বছর জেলে থাকা লাগতো না। কারণ ওরা তো জানে যে আমরা অবৈধ, ওদের তো ভয় আছে একটা। আজকের সভাপতি দেখলাম শামসুজ্জোহা খান, সাবেক সংসদ সদস্য, লিখেছেন। ইনি কত সালের এমপি আমি জানি না। যদি 2008 থেকে 24 পর্যন্ত কেউ এমপিতে পাশ করে নাম দেয় যে সাবেক এমপি, এটা অবৈধ। কারণ আপনাকে আমরা ভোট দেইনি। 8 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত কোনো নির্বাচন হয়নি, সবগুলো পাতানো। কথা বলেন না কেন? সুতরাং যারা 8 সাল থেকে 24 সাল পর্যন্ত এমপি মন্ত্রী, কোনোদিন পোস্টারে লিখতে পারবেন না সাবেক এমপি সাবেক মন্ত্রী। আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর, আর একটু বেশি করে লিখবেন যে সাবেক ডাকাত। কারণ আপনি ভোট ডাকাত, আপনি ভোট চোর, এইটা লিখবেন, অসুবিধা কি? কথা বলে না কেন? আপনি এই শামসুজ্জোহা খানের মতো সাবেক এমপি লিখতে পারবেন না, কারণ এটা নির্বাচনে এমপি, আর আপনি ইলেকশনে না। অথচ এখন যারা পালিয়ে গেছে 2 বোন একসাথে, এরা এখন ছড়াচ্ছে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাজী সাহেব বলতে পারে? ও হাজী সাহেব সারা জীবন মিথ্যা বলছে, এই জন্য মুখে বাঁধে না। ওদের এই মিথ্যা কথার কারণে সারা পৃথিবীর 257টা রাষ্ট্রে এ বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। নিজেরা ষড়যন্ত্র করে তো পারেনি, এখন উল্টা করে হিন্দুদেরকে কাজে লাগিয়েছে যে দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করো। আমার মনে হয় তাবলীগ জামাতের যে 2 গ্রুপের ভেতরে এক গ্রুপ এই সাদপন্থী যারা, আমার মনে হয় এদের পেছনে ওই 2 বোনের হাত আছে। নয়তো কোন কারণে আপনি 4 জন মানুষকে জবাই করলেন? তদন্ত করলে আমার মনে হয় বেরিয়ে আসবে। এখন ছাত্রলীগের নাম আসতেছে, এরা জবাই করেছে, তদন্ত করে রিপোর্ট দেন। আমার মনে হয় 100 ভাগ না, আমার কেমন সন্দেহ হচ্ছে, কারণ যেভাবে জবাইয়ের ধরন দেখলাম, এটা ছাত্রলীগ ছাড়া অন্য কেউ করতেই পারে না। এতদিন শুধু আন্দাজে নাম দিয়েছে ছাত্র শিবির, জামাত ইসলাম, রক কাটে। কে বলেছে আপনাকে? একটা প্রমাণ বাংলাদেশে আছে যে কারো রক কেটে দিয়েছে? এতদিন ছড়িয়েছে সারা বিশ্বের কাছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এই পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে ইতিহাস নেই যে আমরা একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি, না। অথচ ভারতে আজকেও মসজিদ ভাঙিয়ে দিয়েছে। মসজিদগুলো ভেঙে ভেঙে ওরা এখন মন্দির বানাচ্ছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে মাটির নিচে কেউ তেল পায়, কেউ গ্যাস পায়, কেউ লোহা পায়, কেউ স্বর্ণ পায়। আর এই প্রতিবেশী নামের কলঙ্ক, এই হারাম জাদাগুলো, এরা নাকি মাটির নিচে শুধু মসজিদের জায়গায় মন্দির পায়। বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল, এই জন্য ভেঙে আমরা আবার মন্দির বানাচ্ছি। জবাই করা দরকার শয়তানগুলোকে। আর এই কিছু হকার আছে মলম,
এই মলম সাংবাদিক যেইগুলো, আমার মনে হয় ওদেরকে বাংলাদেশের এই হিজড়াদের হাতে দিয়ে দেওয়া দরকার, কামড়িয়ে খেয়ে ফেলবে। বিশেষ করে ওই ময়ূখ রমজানকে, শয়তান, এ কি মানুষ? হ্যাঁ, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকে থাক, না থাকে না থাক, তোর ইন্ডিয়া থাকবে কিনা দেখ। সেভেন সিস্টার আমার মনে হচ্ছে থাকবে না, কারণ যা আরম্ভ করেছেন আপনি মুসলমানের গায়ে হাত দেননি, সরাসরি আল্লাহর ঘরে হাত দিয়েছেন। আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন তার ঘরকে রক্ষা করার জন্য, সে আল্লাহ এখন আর নেই। বলেন, কাবা শরীফ যদি আল্লাহর ঘর হয়, বাবরি মসজিদ কার ঘর? এ ঘরকে আপনার ভেঙ্গে টুকরা টুকরা করে রাম মন্দির বানিয়েছেন। আল্লাহ বসে আছে, ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। ভারত আজ হোক কাল হোক টুকরা টুকরা হবেই। আজকেও দুইজন কোলাঙ্গারকে পিটিয়ে দেশের জনগণ হাসপাতাল পাঠিয়েছে সকালবেলা। ওরা নিজেরা এখন কন্ট্রোলে নেই। ওদের পেঁয়াজগুলো, রসুনগুলো, এরপরে ওদের ঝাল, আলু সব বর্ডারে পৌঁছতেছে। আমাদেরকে ভয় দেখায় যে না খাওয়িয়ে মারবে। আমাদের খাবারের মালিক কি তোরা? কে বলেন? পৃথিবীর 200 কোটি মুসলমানের আর কিছু না থাকে, ঈমান আছে যে আমাদের খাবার শুধুমাত্র আল্লাহ দেয়, কারণ তার নাম রাজ্জাক। তার নাম কি? তোদের খাবারের কি হবে চিন্তা কর। আমেরিকা কালকে কি বলেছে দেখেননি? পরশুদিন ডোনাল্ড ট্রাম্প যে 16 লাখ ভারতীয়কে সব ফেরত পাঠাবো, জানুয়ারির 20 তারিখে ওর শপথ। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আরো তো এক রোকা। দেখেন কি করে। যদি সত্যি এটা করে, মদের গদিতে আগুন লেগে যাবে, ধুতি সামলাতে সামলাতে শেষ। এখন বলছে চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? ও মেয়ের বিয়েই তো আমরা মানি না, পালানো মেয়েকে এখনো মেনেই নেয়নি, যৌতুক তো আরো দূরের কথা। আর যার সাথে পালিয়েছে ওর সাথে কি মেয়ে বিয়ে দেওয়া যায়? ওর হচ্ছে ফুল হাতা আর আমাদের হাফ হাতা। ওর ফুল হাতা না? ও দাদা, যতদিন হাফ হাতা না হবে ওর সাথে তো মুসলমানের বিয়ে দেওয়া যায় না। আর দাদার যে বয়স, এই বয়সে যদি এখন হাফ হাতা করা লাগে, ও গোড়া থেকে কেটে বাদ দিয়ে লাগবে। তাছাড়া ও মুসলমানি দিতে ও হাজাম পাবেন কোথায় বুড়ো বয়সে? ও পাকা জিনিস এখন কাটতে গেলে তো সমস্যা। দেখা যাচ্ছে হাজামে ডাক্তারে বললো ঠিক আছে নিয়ে আসেন, ও আগা কাটতে যে গোড়া কেটে দিচ্ছে, ওর বিয়ে করার স্বাদ মিটে যাবে। ভারতে এখন নিয়ে নেবে চট্টগ্রাম। এ দেশের 1 ইঞ্চি না হাফ ইঞ্চি মাটি যদি কেউ চোখ রাঙিয়ে নিতে চায়, আমার মনে হয় দেশের 18 কোটি মানুষ জীবন দিলে 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। আলহামদুলিল্লাহ ভাই, আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত নিয়ে এসেছিলাম, বিশ্ব নবীর অনুসরণ পরা জীবনে যদি আমাদের থাকে, আমাদের আর চিন্তা নেই, কারণ আমাদের আখেরাত তৈরি হয়ে গেছে। পেছনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহ তার বানানো বাগান ওই জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। বলেন আমিন। ও নওগাঁবাসী, বিশ্বনবী যেই 2টা জিনিস ছেড়ে গিয়েছিলেন, তার একটা আল্লাহর কিতাব, 2 নাম্বার তার সুন্নাহ। এখনো যদি সত্যি আমরা আঁকড়িয়ে ধরার সিদ্ধান্ত নিয়ে শক্ত মজবুতভাবে ধরতে পারি। হাদিস পড়েছিলাম, নবীজি বলেন শেষ জামানায় তোমরা কোরআন আর হাদিসকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরবা। চিন্তা করলাম দাঁত তো সামনে আরো 32টা আছে, এগুলোর নাম রে মাড়ির দাঁতের কথা বললেন কেন? ব্যাখ্যায় পড়েছি হাদিস, আমি বিস্তারিত বলতে গেলে সময় কভার হবে না, এই জন্য তাড়াতাড়ি করছি। নবীজি বোঝাতে চেয়েছেন যে মাড়ির দাঁত দিয়ে কোনো মানুষ কিছু ধরলে শক্ত করে ধরে। আজ আন্তর্জাতিক বিশ্বের যে চাপ, বিশেষ করে যে ষড়যন্ত্রে দাদারা আরম্ভ করেছে, বাংলাদেশে এখনো পর্যন্ত জালেমদের কিছু পেতাত্মা আছে, তারা যা আরম্ভ করেছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই বাংলাদেশে এখন সবচাইতে বড় দায়িত্ব আল্লাহর কোরআন আর হাদিসকে মাড়ির দাঁতের মতো শক্ত করে আঁকড়িয়ে ধরা।
আল্লাহ গ্যারান্টি দিয়েছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন আমি তাশকার জন্য নাজিল করি নাই, আপনাকে বিপদে ফেলবে, কষ্ট দেবে না। আঁকড়িয়ে ধরেন, দেখেন আপনাকে আমি উপরে তুলে দেব। আল্লাহ জানেন এটা আঁকড়িয়ে ধরার মাধ্যমে সেখানে তোলার কথা ওই জায়গায় যেন আমাদেরকে তুলে দেয়, বলেন আমিন। আমি ওই রকমই আয়াত পড়েছিলাম আজকে সূরা কাসাস। মুসা আলাইহিস সালামের জীবনে দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন। পৃথিবীর মানুষকে কিছু শিক্ষা আল্লাহ এখান থেকে দিতে চান। আল্লাহ বলেন তাসিম মিম, এর অর্থ কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত। তাহলে কোরআন শরীফের প্রথম বর্ণনা এই যে কোরআন স্পষ্ট। কোরআন কি? যদিও আমাদের কাছে স্পষ্ট না, আমাদের অনেকের কাছে কোরআন অস্পষ্ট। এই জন্যে এই মাদ্রাসাগুলো আপনি এখানে আসেন, পড়েন। এখানে আমার মনে হয় বয়স্ক শিক্ষা আছে কিনা জানি না, এইটাও বিভিন্ন মাদ্রাসায় চালু করা দরকার। এই ছেলেরা মেয়েরা বয়স্ক শিক্ষা মাগরিব থেকে এশা পর্যন্ত, ফজরের পর থেকে যেহেতু কাজে কামে বেরিয়ে যান, মাগরিব থেকে এশা পর্যন্ত 1 ঘন্টা সময় দেন। এভাবে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 5 মাস 1 বছরে দেখবেন আপনি কোরআনের অনেক কিছু আয়ত্ত করে ফেলেছেন। কোরআনে কারিম আল্লাহ আমাদেরকে দিয়েছেন স্পষ্ট আয়াত, আর আমরা এখনো পর্যন্ত কোরআনের কাছে না আসার কারণে এখনো অস্পষ্ট হয়ে আছে আমাদের কাছে। আমরা পূর্বের জামানার জীবনী পড়ি, যারা কোরআনের কাছে এসেছে ওই মানুষগুলো কোনোদিন আর গোপনে থাকে নাই। হযরত ওমর মুসলমান হয়েই বলেছিলেন, হে নবী, যে কোরআন শুনি আমি মুসলমান হলাম, সূরা তাহা। আপনি বলেন তো এটা কি সত্য? হ্যাঁ, 100% সত্য। তিনি বলেছিলেন এই সত্য জিনিস আর গোপনে থাকবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই মুহূর্তে কোরআনের পক্ষে একটা মিছিল করব। তিনি মুসলমান হয়েই ওপেন হতে চায়, আর আমরা মুসলমানেরা কোরআন পড়ে পড়ে আরো বলে যে হুজুর আমি গোপনে আছি। এটা টাটকা শয়তান। তুই কিসের কোরআন পড়িস যে গোপনে থাকবি? হযরত ওমর কোরআন পড়েই বলে আমি ওপেন হব, আর আমরা এমন কোরআন পড়ছি আচ্ছা আমি গোপনে আছি। সে সময় যেহেতু চলে গেছে, এখন তো ওপেন হওয়ার সময়। কথা বলেন না কেন? আপনার এখন ওপেন হওয়ার সময়। আল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতরে কোনো বক্ষতা নেই, কোনো গোপন কথা নেই, বাঁকা কথা নেই। যারা আজ মারেফতের কথা বলে বলে মানুষদেরকে মায়ের পথ দেখায়, নাম দিয়েছে মারেফত, অথচ দেখায় মায়ের পথ। কথা বলে না কেন? ভাব ধরেছে উনি বুজুর্গ। কিসের বুজুর্গ? ওটা বেজিরগু। আপনাকে মারেফত বলতে কিছু নেই। এটা শব্দটা হচ্ছে উরফুন থেকে। আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়া। আরাফাতের ময়দানে যেহেতু আদম হাওয়া এসে পরিচিত হয়েছিলেন, জায়গাটার নামই হয়ে গেছে আরাফাতের ময়দান। আর ওই শব্দটাকে গোপন বিষয় বলে মানুষদেরকে কোরআন থেকে সরাতে চায়। এটা এক শ্রেণীর মানুষের দেশে কাজ করছে। স্পষ্টভাবে বলছি কোরআনে কোনো গোপন কথা নেই, যা আছে সব ওপেন কথা। আর কিছু জিনিস যেটা আল্লাহ জানায়নি ওইটা বাদ, যেমন তহা, ইয়াসিন, তসিম, মিম, আলিফ লাম মিম, এগুলো আল্লাহ বাড়ে আর কেউ জানে না। আর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন, উনি আমাদেরকে বলেননি, ও পর্যন্ত যাবার দরকার নেই। কিন্তু বাকি যত আয়াত আছে কোনো আয়াত অস্পষ্ট না, সব স্পষ্ট। আপনি এর কাছে আসেন, বসেন, পড়েন, দেখবেন গভীরে যত যাবেন তত আনন্দ পাবেন। আমি কোরআনে কারিমের একটা আয়াত এই কয়েকদিন আগে চিন্তা ভাবনা করে আমার এই দৃষ্টিতে আমি আশ্চর্য হয়ে গেছি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। এটা সূরা হামিম সাজদার শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন, অতি শীঘ্রই আমি দিক দিগন্তে এবং তোমাদের এই শরীরের ভেতরে এমন কিছু আছে যেগুলো দেখাবো, স্পষ্ট করে দেখাবো। হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক, যতক্ষণ পর্যন্ত আমি যে সত্য এটা প্রমাণ না হয় ততক্ষণ দেখাবো।
আমি বহু কিছু পেয়েছি, আমার একটা বিষয় খুব আশ্চর্য লাগে। কম্পিউটার এখানে ভিড়িয়ে দিলে আমি দেখাতে পারতাম আল্লাহ যে ফতোয়া দিয়েছেন কোরআনে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এ ফতোয়া দিয়েই তিনি শেষ করেননি, তিনি নিজে এটা মেনেছেন আগে। আমাদের এই যে অফি আনফুসিহিম, তোমাদের শরীরের ভেতরেও দেখো, কি দেখবো শরীরের ভেতরে দেখলাম এই যে খাবার খেয়ে আসলাম, এই খাবারগুলো দিয়ে নির্যাস যেটা, ওইটা দিয়ে পিত্ত রস তৈরি হয়, ওটা দিয়ে রক্ত তৈরি হয়, ওইটা দিয়ে আলাদাভাবে যখন রসগুলো বেরিয়ে যায়, কিছু দিয়ে পায়খানা, কিছু দিয়ে প্রস্রাব তৈরি হয়। কম্পিউটার ভিড়িয়ে খালি মানব দেহটা লিখবেন, দেখবেন মাথা থেকে শুরু করে পুরাটা এমনিতে সেজদা দিতে বাধ্য হবেন। আমি ওইটা মিলিয়ে দেখলাম আল্লাহ যে ফতোয়া দিল আমি অপচয় করি না, তাহলে পিত্ত রসটা কি করে? খাবার যতক্ষণ আপনার পেটে আছে, ওই পিত্ত রস যেটা দামি সবচাইতে, কারণ খাবারের নির্যাস দিয়ে তৈরি, ওটা ফোঁটা 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 পড়তে থাকে। খাবার যতক্ষণ আছে ওটা পড়লে খাবার হজম হয়, যতক্ষণ খাবার না থাকবে শেষ হয়ে যাবে। কারণ খাবার খাওয়ার 1 ঘন্টার ভেতরে পেটে আর খাবার থাকে না, ওটা টয়লেট হয়ে যায়। যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ পড়বে, খাবার নেই যেহেতু দামি জিনিস আর পড়বে না, তাহলে তো অপচয় হবে। আল্লাহ নিজের কথাই নিজে মানবেন না, এই জন্য অটোমেটিক আল্লাহটা বন্ধ করে দেয়। কালকে সুবহানাল্লাহ বলবেন। কোরআনের প্রতিটি শব্দ চিন্তা ভাবনা যদি করেন, যে কোনো শব্দ নিয়ে, অবশ্যই আল্লাহ আপনাকে ওই শব্দ দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তা আমাদের দেশে তো এই সিস্টেমগুলো নেই, কোরআনের একটা গবেষণাগার নেই, অথচ লালন গবেষণাগার তৈরি হচ্ছে। কয় মন গাঁজা খেয়েছে ওইটা চিন্তা ভাবনা করে, একটা শব্দ নিয়ে কোরআনের আল্লাহ যেটা দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোদের? আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? এই জন্য দেশের ধনী ধনী মানুষ যারা আছেন, আমরা আহ্বান জানাবো, যারা ভালো ভালো নাম করা আলেম, যারা চিন্তা ভাবনাশীল, এদেরকে নিয়ে আপনার কোরআনের ইনস্টিটিউট, গবেষণাগার বানান, কোরআন রিসার্চ সেন্টার বানান। মানুষ যেন কোরআন থেকে তথ্যগুলো বের করে জাতির সামনে উপহার দিতে পারে। আমরা ওগুলো আজ পাই না, পড়বো কি করে? যতটুকুই চিন্তা ভাবনা আসে মাথার ভেতরে, দেখি না কিছু করলে একটা নতুন তথ্য বের হয়ে যায়। বলেন তো এই চিন্তা যদি কোনো খ্রিস্টান করে, যে কি অপলক সৃষ্টি এটা, বলেন তো অপরূপ। খাবার থাকলে পড়বে, খাবার না থাকলে কে বন্ধ করছে? ওটা আল্লাহ নিজে বন্ধ করে দিচ্ছে। আল্লাহ বলেন হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি বিস্তারিত দিকে যাচ্ছি না, তাহলে কোরআন শরীফ থেকে এটা বুঝলাম যে কোরআন অস্পষ্ট না, স্পষ্ট। এবার আল্লাহ আমাদেরকেই মনে হচ্ছে হাত দিয়ে ডাকছেন, এই এদিকে আয়। নাতলু, আমি তেলাওয়াত করে তোদেরকে এখন শোনাবো। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। যদিও এটা কা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ উদ্দেশ্য, মুফাসসিরিন গ্রাম তাফসীরের ভেতরে দেখেছি কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে সবাই এর ভেতরে আছে। আমাদেরকে আল্লাহ যেন ডেকে ডেকে শোনাতে চান, ও বাংলাদেশের মানুষেরা এদিকে আয়, আমি তোদেরকে একটু তেলাওয়াত করে একটা ঘটনা শোনাই, যেটা মূসা এবং ফেরাউনের কাহিনী, লিকাওমি ইউমিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য এখানে শিক্ষা আছে। এখন কি আছে এটা আমরা একটু বাংলাদেশের সাথে মেলাবো না, চলে যাবেন? হ্যাঁ, এই যে 2-1 যাচ্ছে, কারা এরা? একটু বসেন ভাই, একটু বসেন। আল্লাহ রাব্বুল একটু ভালো করে মিলাবেন, দেখবেন আমার তো মনে হচ্ছে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাবে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, আল্লাহ পাক বলেন অবশ্যই ফেরাউন তার রাজ্যের ভেতরে ফেরাউন আলা ফিল আরদি, জমিনে সে কিছু করতে চেয়েছিল। কি করতে চেয়েছিল? ফেরাউনের যে কাজ কারবার হাজার হাজার বছর আগে
সে উলু প্রকাশ করতে চেয়েছিল, উদ্ধত নিজের এলাকায়, নিজের দেশে। ওটা তো হাজার হাজার বছর আগের কাহিনী। আল্লাহ আমাদেরকে তাহলে শুনিয়ে তার লাভ কি? আল্লাহ জানে যে ১৫০০ বছর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় নিয়ে ১৫০০ বছর পরে এমন সময় পৃথিবীতে আসবে, সেখানে ২৫৭টা রাষ্ট্র হবে, বাংলাদেশ নামে একটা দেশের আবিষ্কার হবে, এই দেশে লেডি ফেরাউন একজন তৈরি হবে। না, এটা আল্লাহ জানে না? ওই সময় ফেরাউন যা করেছিল আমি মিলিয়ে দেখলাম, লেডি ফেরাউন তাই তাই করেছে। এই দেখেন মিলান, ওয়াজাআলা আহলাহা শিয়া। ফেরাউন ওই জামানায় তার জমিনের ভেতরে, তার দেশের ভেতরে মানুষদেরকে সে দলে বিদলে বিভক্ত করে করে ছোট ছোট দল বানিয়ে রেখেছিল। বাংলাদেশেও দেখেন, লোক যত বেশি তার সাথে দল বেশি। এমনও দল আছে এই দেশে শুধু সভাপতি আর সেক্রেটারি, তাছাড়া কেউ নেই। এক কথা বলছে না কেন? শুধু টুপি মাথায় দেয়। এদের ভেতরে সে প্রায় ৫৪টা দল, জেনারেল যারা তাদের ভেতরে ২৭টা। নবীজি বলেছিলেন আমার উম্মতের ভেতরে ৭২ কাতার হবে, শুধু একটা কাতার জান্নাতে যাবে, বাকি সব যাবে জাহান্নামে। ৭৩ কাতারের। আমি যদি ওই সমস্ত দলকে কাতার বানাচ্ছি না, আমার ওটা আবার আলাদা সাবজেক্ট। আমি ফেরাউনের কর্মসূচি আপনাকে বলছি। আল্লাহ বলেন ওর প্রথম কাজ ছিল এইটাই। এদিকে তাকান, ওর প্রথম কাজ ছিল মানুষকে দলে বিদলে বিভক্ত করে রেখেছিল। ওর উদ্দেশ্য ছিল মানুষ যত বেদলে বিভক্ত হবে আমার ক্ষমতা তত পাকাপোক্ত হবে। কারণ মানুষ এক জায়গায় না হতে পারলেও প্রতিবাদ জানাবে কি করে? যারাই আসে তারা ৫ জন, এরা আসে এরা ৮ জন, ওরা আসে ওরা ২ জন, খালি সভাপতি আর সেক্রেটারি কেউ নেই। এরা সবাই যদি এক হয়ে এক বাক্যে আসতো তাহলে তো আমার যে চেয়ার, এ চেয়ার থাকার কথা না। এই জন্য ওর প্রথম কাজ ছিল যেভাবেই হোক দলে বিদলে বিভক্ত করে রাখা লাগবে। বাংলাদেশে আজ মানুষের ভেতরে এত দলের পেছনে ভারতের দায়ী। ওরা গোপনে গোপনে আমাদেরকে এই কাজ করায়। আমার সাথে যেগুলো আলেম ছিল তারা মনে মনে আমাকে এই কথা বলেছিল যে আজ হুজুরদের ভেতরে এত দলের পেছনে এই কাজ করছে। যদিও এটা ওপেন সিক্রেট বলা ঠিক হয়নি। এদের তালে পা দেবেন না, এটা ফেরাউনের চক্রান্ত। ফেরাউন বলেছিল আমি কেন এটা করতে চাই জানো? তাদেরকে আমি দলে বিদলে বিভক্ত করে দুর্বল করে রাখতে চাই। তাদের পুরুষদেরকে আমি মেরে ফেলতাম আর মেয়েদেরকে জীবিত রাখতাম। দুইটা অর্থ হতে পারে। এক নম্বরে পুরুষ ছেলেদেরকেও প্রথমেই মেরে ফেলেছিল, আর বাচ্চা যারা মেয়েরা তাদেরকে দাসীবাদী বানাতেও বাঁচিয়ে রেখেছিল। দ্বিতীয় অর্থ, পুরুষদের কর্মহীন করে দিয়েছিল, মেয়েদের কর্মসংস্থান বানিয়ে দিয়েছিল। এটা ফেরাউনের কাজ। আপনি দেখেন দ্বিতীয় অর্থটা বাংলাদেশে মিলে যাবে। কত পুরুষ মানুষ আয়ে বিয়ে পাশ করে বসে আছে, চাকরি নেই। মেয়েটা ম্যাট্রিক ফেল, তার ৩ জায়গায় চাকরি। এক কথা বলছে না? এটা ফেরাউনের চক্রান্ত। কারণ মেয়েরা যেখানে সময় বেশি দেয় তার সাথে মহাব্বত ভালোবাসা বেশি হয়, এইটাই নিয়ম। ও স্বামীর সাথে থাকে ৪ ঘন্টা আর বসের সাথে থাকে ১৮ ঘন্টা। এরকম পরিবেশ বাংলাদেশে ছিল না, এখনো আছে। এটা পাল্টাতে হবে। মেয়েদের অভ্যাসই এইটা, যার সাথে সময় বেশি কাটাবে তার সাথে মহাব্বত বেশি হবে। এই জন্য অনেকের স্বামী বিদেশ চলে যায়, তখন ওর পাশের বাড়ির জলিমদ্দির সাথে ওর দেবরের সাথে সময় বেশি কাটানো লাগে। মহাব্বত স্বামীর চাইতে পাশের বাড়ির জলিমদ্দির সাথে বেশি হয়। আপনাদেরকে একটা কথা বলছি, জীবনেও কোনোদিন বিবাহিত মেয়ে লোক বা ভাবি, প্রতিবেশীর স্ত্রী, এদের সাথে ভুল করেও লাইন করতে যাবেন না। কারণ আপনি না পারবেন তাকে বিয়ে করতে, না পারবেন কষ্ট সহ্য করতে। কি কথা বলছেন? হ্যাঁ, অবিবাহিত কোনো মেয়ে লোক যদি অসহায়, বিধবা অথবা স্বামী পরিত্যক্তা, এরকম মেয়ে লোক ভালো লাগে বিয়ে করে ফেলেন। কিন্তু সাবধান, পাশের বাড়ির ভাবির সাথে অথবা প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা বিবাহিত কোনো মহিলার সাথে লাইন করতে যাবেন না। কারণ তার স্বামী যতদিন না ছাড়বে আপনি বিয়ে করতে পারবেন না।
আর বিয়ে করতে না পারলে যতদিন আপনি লাইনে থাকবেন শুধু কষ্ট পাবেন। এইরকম লাইনে যারা আছেন আজকে থেকেই তাওবা করবেন যে না, আমি এক্ষুনি ওই ভাবির মোবাইল নাম্বার ডিলিট করে দেব। কারা কারা পারবেন হাত তোলেন। দুই একজন মুরব্বী হাত তুলেছ, ওর তো মোদি দাদার মতো অবস্থা, ওর হাত তোলার দরকার কি? না, সম্মানিতা মা বোনেরা, মেয়েরা এসেছে, মেয়েরা সম্মানিতা মা বোনেরা, এটা শুধু পুরুষের জন্য না, এটা মহিলাদের জন্য। নারী পুরুষ এই জেনা, বিশেষ করে চোখের জেনা আর মনের জেনা, এই দুইটা জেনা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে দুইটা ঔষধ খাওয়া লাগবে। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াত এটা। অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আমি সহ যারা এখানে আছি, নারী হোক আর পুরুষ হোক, মাত্র 15 দিন এই ঔষধটা খাবেন। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি না গাছগাছড়া, আল্লাহর নিজের বানানো ঔষধ। আল্লাহ বলেন মমিন পুরুষদেরকে এবং মমিন নারীদেরকে বলে দেন তারা যেন পর নারী পর পুরুষ থেকে প্রথমে তাদের চক্ষু নিম্নগামী করে। 14 জন পুরুষ আর 14 জন মহিলা বাদ দিয়ে যার সামনে যত কিছু পড়বে আল্লাহর ঔষধ আজকে থেকে খাওয়া লাগবে। এই যে আজকে মহিলারা এসেছে, এরাও যদি সামনে পড়ে যায়, ওটা যদি আপনার মা হয় আপন মা, যদি খালা হয় আপন খালা, যদি নিজের বোন হয় আপন বোন, নিজের মেয়ে হয় আপন মেয়ে, নিজের ফুফু হয়, নিজের পুত্রবধূ হয়, এরকম 14 জন মহিলা এবং 14 জন পুরুষ, বাবা ছেলে, নিজের আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, নিজের মেয়ের জামাই, এরকম 14 জন পুরুষ 14 জন মহিলা বাদ দিয়ে সামনে যেই পড়বে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে করি চোখ নিচের দিকে করবেন। যদিও শয়তান ওদেরকে জাল হিসাবে রাখবে, তারপরও শক্ত কন্ট্রোল করেন নিজেকে। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলেন নিজের জায়েজ স্ত্রী ছাড়া অন্য কোনো কারোর স্ত্রী কামনা করাই জায়েজ নেই। করা না, শেষে হর্ষাই আছে, করাই জায়েজ নেই। অথচ যারা আজ পরকীয়া প্রেম করছি বলে এক জিনিস আর আমি কতদিন কি করব, এই জন্য অন্য জায়গায় লাইন করেছি। আপনি যদি এই কথা বলেন তা আপনার বউ তো এই কথা বলতে পারে যে ও ছাতায় এক জিনিস আর পর দিন আমি আর এক জায়গায় করি। এই যে নিজের স্ত্রীর প্রতি আজ আকর্ষণ নেই, অন্যের বউ দেখলেই কেমন যেন আকর্ষণ হয়, ভালো লাগে, এমনি না। এই কারণে, কারণ আমার লজ্জাস্থান এবং চোখের হেফাজত নেই, এই জন্য অন্যের বউ দেখলে খুব ভালো লাগে, নিজেরটা দেখলে আর ভালো লাগে না। খালি 15 দিনে ঔষধ খাবেন, 15 দিন দেখবেন নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়বে, নিজের স্ত্রীর প্রতি চাহিদা বাড়বে। পৃথিবীর অন্য কোনো মহিলা যত সুন্দর হোক দেখলে আপনার কাছে আর ভালো লাগবে না। এই ঔষধটা খাওয়া যাবে না। কথা বলে না কেন? ফেরাউন যা করেছিল, মেয়েদেরকে কর্মসংস্থান দিত আর পুরুষদেরকে অকর্মা করে রাখতো। এই লেডি ফেরাউন তাই করেছিল। মানুষকে বোঝাতো যে আমরা সমান অধিকার দিতে চাই। এদিকে যে জারজের কারখানা তৈরি হচ্ছে ও টের পাচ্ছে। নিজের ছেলে বিয়ে দিয়েছে খ্রিস্টান মহিলার সাথে, বলে আহলে কিতাব। কিসের আহলে কিতাব? পৃথিবীতে শুধু মুসলমান ছাড়া বাকি যা আছে সবগুলো কাফের। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মাজুসি হোক, সব কাফের। আপনি যদি প্রমাণ করতে পারেন যে ওরা মুসলমান, কারণ কোরআন আসার পরে সবগুলো ডিলিট হয়ে গেছে। আর বলে না উনি আহলে কিতাবের মেয়েদের বিয়ে করেছে। ভণ্ডামি করার জায়গা পান না। ওর পাশে যারা থাকতো তারা ওকে বোঝাতো যে আপনার অসুবিধা নেই, খ্রিস্টান মেয়ে তাতে কি, ও তো আহলে কিতাব। আমি এই কথা সিঙ্গাপুরে বলেছিলাম, এই কারণে আমার উপর ওদের রাগ। আমাদেরকে কাফের বললো। আরে ভাই, কাফেরকে কাফের বলবো, অসুবিধা কি? এই জন্য আমার আর জাতি দেয় না। আমার মতো এই লোকের চেহারা ওনারাও ঢুকতে দেয়নি।
সত্য কথা বলতে সে নিজের দেশ হোক আর সিঙ্গাপুর হোক, মালয়েশিয়া হোক আর আমেরিকা হোক, কোনো জায়গায় আমি পিছপা হয়নি, কোনোদিন হব না। এটা যদি সিঙ্গাপুরে মরণের আগে যেতে না দেয় আমার কোনো দরকার নেই, কিন্তু সত্যটা তো জানা লাগবে যে কাফের, আপনি কাফের। ইমান ভাঙার 10টা কারণ আছে না হুজুর? তার ভেতরে 7 নাম্বার কারণ, কাফেরকে কেউ যদি কাফের মনে না করে সেও কাফের। এক কথা বলেন না? তা আপনি কাফের, আপনাকে আমি কাফের বলবো না মুসলমান বলে আমি কি আমার ইমান হারাবো? আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ও ফ্যাসাদ সৃষ্টিকারী ছিল। এবার আল্লাহ আমার তার নিজের আশা ব্যক্ত করছেন, ফেরাউন তো এই কাজ করেছিল। ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ একটা আলাদা ইচ্ছা করলাম। আমার ইচ্ছা কি? ফেরাউন যেই দলটাকে কোন ঠাসা করে রেখেছিল, এই যে হাজার হাজার দলে বিভক্ত করে একটা দলকেও টার্গেট করে কোন ঠাসা করে রেখেছিল, অত্যাচার জুলুম নির্যাতন করে ছোট করে রেখেছিল, ওই দলটা মুসা নবীর দল। কথা বলে না কেন? আমি আল্লাহ চাইলাম মুসা নবীর এই দলের উপরে আমার মানান করতে। মানান মানে অনুগ্রহ, দয়া। আমি আল্লাহ তাদের উপরে আমার অনুগ্রহ করলাম, জাতির নেতৃত্বে তাদেরকে আমি আল্লাহ দান করলাম এবং জমিনের ওয়ারিশ বানিয়ে দিলাম। এই আয়াতটা মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের পরে নাজিল হয়েছে। এক কথা বলে না কেন? এত বছর যাদেরকে মিথ্যা তহমত দিয়ে, উল্টা পাল্টা কথা দিয়ে আপনি কণ্ঠাসা করে রেখেছিলেন জাতির কাছ থেকে, নিজেরাই রাজাকারের তালিকা বানিয়েছেন 10,000, সেখানে 8,060 জন হচ্ছে আওয়ামী লীগের, মাত্র 37 জন জামাত ইসলামের, তারপরও প্রায় 13 জন বেরিয়ে গেছে। এই মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে কি পেলেন? এখন তো সবই যাচ্ছে নিজের দিকে। আল্লাহ বলেন এই তো পুরোটা উল্টিয়ে আমি ওই জাতির ভেতরে মুসা নবীকে, তার দলকে আমি প্রতিষ্ঠা দিলাম এবং জমিনের ওয়ারিশ বানিয়ে দিলাম। বাংলাদেশে এই আয়াতটা এখন আল্লাহ আমাদেরকে মনে হচ্ছে দেখাবে। এই কথা বলছে না কেন? যেই দলটা সবচাইতে দুর্বল ছিল, এতদিন জুলুম নির্যাতন অত্যাচার, জেল জুলুম ফাঁসি আয়না ঘর, তাদেরকে আল্লাহ এখন হাতে ধরে জাতির নেতৃত্ব দিয়ে দিচ্ছে। সামনে মনে হচ্ছে জমিনের ওয়ারিশ আল্লাহ তাদেরকেই বানিয়ে দেবে। আল্লাহ বলেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনে তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। কেন জানো? ও নুরিয়া ফিরআউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। ফেরাউন, হামান এবং তার দলবল সবচাইতে বেশি ভয় পেত যেই দলকে নিয়ে মুসা নবীর দল। আমি আল্লাহ ওদেরকে দেখাতে চেয়েছি, দেখ জমিনের শাসন তাদের হাতে দিলাম। আমার তো খাপের খাপা একটা মিলে যাচ্ছে, কারণ কোরআনের পাখি যতগুলো দোয়া করেছিল একটা দোয়া আমার আল্লাহ ফেরত দেয়নি, সব কবুল করে নিচ্ছে। উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে একটা জালেমও ইঁদুরের গর্ত পাবে না, ঠিক এখন সেই অবস্থা। উনি স্বপ্ন দেখেছিল এই জমিনে জালেমদের নাকের ডগায় পথ পথ করে কালেমার পতাকা উড়বে, সে অবস্থা চলে আসতেছে। উনি স্বপ্ন দেখেছিল এই জমিনে জালেমদের এই দেশে প্রত্যেকটা জায়গায় ইসলামের পরিপূর্ণ ইসলাম কায়েম হবে। এইটা এখন বাকি আছে। আল্লাহ যেন এটা আমাদেরকে সামনে দেখায়। যেহেতু নবীদের দোয়া আল্লাহ ফেরত দেয়নি, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, অবশ্যই আল্লাহ তার রসুলের স্বপ্নকে সত্য রূপ দিয়েছিলেন। রসুল তো এখন নেই, রসুলের নায়েব আছে। কি এটা রসুলের নায়েব না? নায়েবে রাসূল উত্তরাধিকারী, রাসূলের ওয়ারিস এইগুলো। এনারা যদি কোনো স্বপ্ন দেখে অবশ্যই আল্লাহ সেটা বাস্তবে হক রূপ দেবে, আর সেইটাই আমরা সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ কোরআনের আয়াত যেন আমাদেরকে দেখান, বলেন আমিন।